কার্নিভালের আপডেট আপনাদের দেব, কারণ উৎসব তো শেষ হয়েও হয়নি শেষ। আজ রেড রোডে মেগা পুজো কার্নিভাল, অংশ নেবে ৯৯টি পুজো কমিটি। কার্নিভালে মোট ২০,০০০ বসার আসনের ব্যবস্থা হয়েছে। কেউ যদি দাঁড়িয়ে দেখতে চান সে ব্যবস্থাও রাখা হয়েছে। উপস্থিত থাকবেন বিভিন্ন দূতাবাসের অতিথি থেকে বিদেশি অতিথিরা। রয়েছে নামী ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তার দলের পারফরমেন্স। কার্নিভালের জন্য আজ মহানগরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে ঠিকই, তবে বেশি রাত পর্যন্ত কার্নিভাল স্পেশাল মেট্রো চালানো হবে। আমরা কথা বলে নেব অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন রেড রোড থেকে। অয়ন, একেবারে সকাল সকাল তুমি রেড রোডে গিয়ে পৌঁছে গেছো। কার্নিভালের এখনো অনেকটা সময় বাকি, প্রস্তুতির ছবিটা কি ধরা পড়ছে? আহিলি, যদি এই প্রশ্নের উত্তর এক কথায় দিতে হয় তাহলে বলতেই হয় আবহ প্রস্তুত, প্রতিকূল পরিবেশ বা প্রকৃতি। এই মুহূর্তে আমরা রেড রোডে কার্নিভালের যে ছবি দেখতে পাচ্ছি, যেমন এই যে চালতা বাগান সর্বজনীন, আমি বাংলায় কথা বলছি, তাদের থিম ছিল, তাদের থিমের একটা প্রদর্শন তারা করার ব্যবস্থা করেও ছিল, কিন্তু সেই থিমের প্রদর্শন শেষ পর্যন্ত কতটা নির্বিঘ্নে করা যাবে সেটা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন রয়েছে। কারণ এই মুহূর্তে প্রতিমা, তার সঙ্গে আনুষঙ্গিক থিমের যে সমস্ত অংশ, এই সমস্তটাই মোটা পলিথিনের চাদরে ঢাকা। কার্নিভাল মানে কিন্তু কোনো ক্রমে প্রতিমাকে রেড রোড পার করিয়ে বাজা কদমতলা ঘাটে পৌঁছে দেওয়া নয়। কার্নিভাল মানে হচ্ছে এই যে ট্যাবলো যাবে, এর পাশে সংশ্লিষ্ট সেই পুজো কমিটি, তারা সেখানে পুরুষ মহিলা ঢাকি, সেখানে সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যে পুজোর যে থিম, এই থিমটাকে এই রাস্তার মধ্যেই রোড শো করতে করতে তুলে ধরা, এই যাবতীয় বিষয়গুলো আমরা ২০১৬ সাল থেকে কলকাতার রেড রোডে দেখে আসছি। কিন্তু যদি সেই ক্ষেত্রে আমরা প্রকৃতি যদি বিরূপ হয়, তাহলে কি অবস্থায় এই সমস্ত মাটির প্রতিমা, এটা হচ্ছে সিংহী পার্ক সর্বজনীন, তার প্রতিমা সুবিশাল উচ্চতার মা দুর্গা, তার মুখের অবয়বের একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপাদমস্তক তিনিও পলিথিনের চাদরে ঢাকা। অতএব যদি কার্নিভালের সময় বৃষ্টি হয়, তাহলে নিঃসন্দেহে কার্নিভালের যে মূল সুর, যে উদ্দেশ্যে কার্নিভাল করা, অর্থাৎ শ্রেষ্ঠ দুর্গা পুজোগুলোর প্রদর্শন, রোড শো, সেটা কিন্তু অনেকাংশে বিঘ্নিত হবে। এমনি যদি তুমি প্রশাসনিক প্রস্তুতি বলো, তাহলে ইতিমধ্যেই গোটা কার্নিভাল চত্বর পুলিশে পুলিশে ছয়লাভ, প্রশাসনিক সমস্ত প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী নিজে থাকবেন, মান্যগণ্য বিদেশি অতিথি, তাদের কাছে ইতিমধ্যে আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে। প্রায় ৫,০০০ মানুষ তারা কার্নিভালের বসার আসন পাবেন। এর বাইরেও যদি দাঁড়িয়ে কেউ কার্নিভাল দেখতে চান, একেবারে রেড রোড থেকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট পর্যন্ত বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তার পাশে যে কোনো সাধারণ মানুষ তিনি এসে এই কার্নিভালের যে বর্ণাঢ্য দৃশ্য, এগুলি প্রত্যক্ষ বা চাক্ষুষ করতে পারবেন। ইতিমধ্যেই রেড রোড চত্বর, তার আশপাশের এলাকাতে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়ে গেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আকাশবাণী ভবন, যদি আমার ক্যামেরা বন্ধু জয়ন্ত ক্যামেরাটা উল্টো দিকে ঘোরায়, তাহলে দেখব যে মূল এই রাস্তা দিয়ে ইতিমধ্যেই আস্তে আস্তে যান নিয়ন্ত্রণ হচ্ছে। রাস্তায় পুলিশের ব্যারিকেড পড়ে গেছে, যেটা ১২টার পরে একেবারে গোটা রাস্তাকে সিল করে দেবে। অর্থাৎ আবারও বলছে আহিলি, যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে আবহ প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে প্রকৃতি বড়ই বিরূপ বা প্রতিকূল। একেবারেই অয়ন, এবং তুমি যখন বিরূপ প্রকৃতির কথা বললেই তখন আবহাওয়ার আপডেটটা দিতেই হচ্ছে, কারণ আজ রেড রোডে যে পুজো কার্নিভাল, যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে বলে একটা পূর্বাভাস পাওয়া গিয়েছে। বিকেল ৩টে পর্যন্ত, ৩টে থেকে রাত পর্যন্ত কার্নিভাল পর্ব, যে পর্ব চলবে, তার মধ্যেই দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। তবে রেড রোড এলাকায় কোন সময় কত বৃষ্টি, সেটা একেবারে শেষ মুহূর্তে ডপলার র্যাডারের মাধ্যমে জানা যাবে বা বোঝা যাবে। তার জন্য নাওকাস্ট কখন আসছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তার দিকে আমাদের নজর অবশ্যই রাখতে হবে। আমরা একটু এই বিষয়ে কথা বলে নিই। অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন রেড রোড থেকেই। অয়ন, তুমি প্রস্তুতির ছবি যখন দেখাচ্ছিলে তখনই আমরা দেখছিলাম যে এক একটি পূজা মণ্ডপের প্রতিমা একেবারে পলিথিনে ঢাকা। রেড রোড সংলগ্ন এলাকায় কার্নিভালের সময় বৃষ্টি হবে কিনা তা তো ডপলার র্যাডার অবশ্যই বলবে, কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা এবং পুজো মণ্ডপের উদ্যোক্তারা, তারা তো এসে জড়ো হবেন রেড রোড এলাকায়। তারা যে রাস্তা দিয়ে আসবেন, তাদের তো যথেষ্ট সমস্যায় পড়তে হতে পারে দফায় দফায় যদি বৃষ্টি হয়। সে সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অবশ্যই তাই, কারণ বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত বাছাই করা 99টি পুজো কমিটি আজ কার্নিভালে অংশ নেবে। প্রথমে এই সংখ্যাটা 113 বলা হয়েছিল, কিন্তু 113 জনই যদি পার্টিসিপেট করতো তাহলে সেক্ষেত্রে বাজা কদমতলায় গোটা প্রক্রিয়াটা শেষ হতে কাল ভোর গড়িয়ে যেত। সে কারণে কিছু কাটছাট করা হয়েছে। 1, 2, কার্নিভাল চলাকালীন নির্দিষ্ট করে এই রেড রোড সংলগ্ন এলাকায় কতটা বৃষ্টি এ সম্পর্কে নির্দিষ্ট তথ্য আলিপুর আবহাওয়া দপ্তরের নাওকাস্ট তারা ইস্যু করবে। কিন্তু কলকাতায় আজকে দিনের যে কোনো সময় ঘুরিয়ে ফিরিয়ে দফায় দফায় কখনো হালকা, কখনো মাঝারি এবং কোনো 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। অতএব কার্নিভাল পর্ব একেবারে যে বৃষ্টিবিহীন বা নির্বিঘ্নে কাটবে এমনটা নয়। শুধু কলকাতা কেন আহেলি, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কোথাও বৃষ্টি আসছে, কোথাও বৃষ্টি হয়ে গেছে, আবার কোথাও বৃষ্টি বেশ কিছুক্ষণ আগে বন্ধ হওয়ার পর আবার নতুন করে বৃষ্টি আসছে। সব মিলিয়ে সার্বিকভাবে এখনো পর্যন্ত বর্ষাকাল চলছে, মৌসুমি বায়ু এখনো পর্যন্ত সক্রিয়, রাজ্যের ওপর নিম্নচাপ অবস্থিত। অতএব এই ত্রাহ্য স্পর্শে মোট যোগফলে আজকে বৃষ্টি বিঘ্নিত কার্নিভাল হতে চলেছে এমনই পূর্বাভাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।